ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয় প্যানেলের একজন। কোটা বিরোধী আন্দোলনকারীদের হয়রানির অভিযোগ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম। 5 জুলাই শুক্রবার দুপুরে সেলফোনে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। নাহিদ ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে আমাদের সহযোদ্ধা সার্জিসকে 21 হল শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা হল থেকে বের করে দেওয়ার চেষ্টা চালালে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সব হলের শিক্ষার্থী 21 হলের সামনে অবস্থান নেয়। এরপর প্রভোস্ট স্যার আন্দোলনকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে সার্জিস তার হলেই থাকবেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হল থেকে যেসব শিক্ষার্থী 21 হলের সামনে গিয়েছিল তাদেরকে তাদের হলের পদ প্রত্যাশীরা হলে প্রবেশে বাধা দেয় এবং মোবাইল চেক সহ নানা ধরনের হয়রানি ও মানসিক নির্যাতন করে। শাহবাগে আন্দোলনে আসা শিক্ষার্থীদেরও নানাভাবে বাধা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান। একই বিভাগের হাসিব আল ইসলামও অভিযোগ করে বলেন, আমরা কোটা বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন সময় প্রচারণা চালাতে গিয়ে হলে পদ প্রত্যাশীদের দ্বারা হয়রানির শিকার হই। এদিকে আন্দোলনকারীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। তারা জানান, সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার তথ্যটি সঠিক নয়। এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, কাউকে আমরা হল ছাড়তে বাধ্য করিনি, করতে পারিও না। কে হলে থাকবে আর কে থাকবে না তা প্রশাসন ঠিক করে থাকেন। হল ত্যাগে কাউকে বাধ্য করতে ছাত্রলীগ কর্মীদের নির্দেশনা দেয়া হয়নি বলে তিনি জানান। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা বাতিল করে সরকার, কিন্তু 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এ রায়ের বিপক্ষে 4 জুলাই বৃহস্পতিবার আপিল শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনভর রাজধানীর শাহবাগ মোড় সহ সারা দেশের সড়ক মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন তারা। আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।